তিনি গাছকে এতটাই ভালোবাসেন যে গাছ ছাড়া তিনি থাকতে পারেন না। আর প্রতিটা গাছকে ভগবানের আশ্রয়ে তিনি পূজা করেন। ঘাল করে নিয়ে কিছু গোবর পাস সার পাস দিয়ে নিব, হুম। তারপরে গাছগুলা আষাঢ় মাসে যখন পুরা ভিজে যাবে মাটিটা, হুম। সেই সময় গাছগুলা লাগিয়ে দিব। পুরুলিয়ার কিশমিশ, আপনাদেরকে পুরুলিয়ার কিশমিশ খাওয়াবো। তো দেখুন পুরুলিয়ার কিশমিশের টেস্ট কীরকম হয়, আর কীরকম তা দেখতে হয়, আর তার গাছ কেমন হয়। এটা হচ্ছে পুরুলিয়ার কিশমিশ গাছ, যেটাকে আমরা কুলের গাছ বলি, তাই না বলবো? হ্যাঁ হ্যাঁ। তো আমরা এটাকে কিশমিশের সমান তুলনা করি এই জন্যে। এই ফুল কিন্তু লক্ষণ ঠাকুর খেয়েছিল। এটার একটা গল্প আছে, হ্যাঁ, সেই গল্পটা আজকে আপনাদেরকে শোনাবো। আপনারা দেখছেন শ্রেয়ক সেবার শম্ভু ইউটিউব চ্যানেল। তো এখন আপনাদেরকে আমি পুরুলিয়ার কুলপাকা দেখাবো, আর সাথে দেখাবো পুরুলিয়ার কুলপাকাকে কেন পুরুলিয়ার কিশমিশ বলে, তাই না বলবো? হ্যাঁ। তো চলুন আমরা প্রথমে কুলগুলো খাই, আর কুলের যে স্বাদ সেই স্বাদ। তো বন্ধুরা, এটা হচ্ছে বন, আর এটা হচ্ছে বনের মুরুল বন বলি আমরা। পুরুলিয়ার এটা বিখ্যাত একটা বন। তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে যে কাজ করেছে সেটা দেখার মতো। এখানে অসংখ্য গাছ লাগিয়েছেন। এই দেখুন ছোট ছোট চারা, জামের চারা, তখন সদ্য এগুলো সব বড় হয়েছে। তো আমরা এখন একটা কুল গাছের তলায়, কিশমিশ গাছের তলায় বসে আছি, আর বনবাবের হাতে দেখুন কুল পাকা, কিশমিশ পাকা বলি এটাকে আমরা পুরুলিয়ার। দেখুন এর স্বাদটা কেমন হয়। তো বনবাবা এখন খাচ্ছে কিশমিশ পাকা। কেমন লাগছে? খুব মিষ্টি। মিষ্টি? একটা আমিও টেস্ট করি, দেখি। অসাধারণ, এটা টেস্ট অসাধারণ টেস্ট। এত সুন্দর, যদি এগুলাকে শুকনো করে অর্থাৎ রোদে শুকিয়ে খাওয়া যায় আরো বেশি টেস্ট। রোদে শুকিয়ে খাওয়া গেলে আরো বেশি টেস্ট। আরো এটা আছে আমার যে চ্যানেলে বেশিরভাগ আমি প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবজন্তু, স্নেক এবং বিভিন্ন রেপটাইলস অ্যানিমেলস সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেখাই, এবং আপনাদের কাছে সেই সমস্ত তথ্যগুলো পৌঁছানোর চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে এই জন্যই আমি এই ভিডিওটা দেখাচ্ছি, যে আমাদের পুরুলিয়ার যে একটা ঐতিহ্য রয়েছে, যে একটা সংস্কৃতি রয়েছে, আমরা পুরুলিয়ার মানুষ আমাদের এই কুলগুলাকে খুব ভালোবাসি, এবং এগুলো আমরা খুব সুন্দর করে খাই। এগুলার খাওয়ার প্রসেসটা হচ্ছে, এগুলাকে শুকনো করেও খাই। শুকনো করে আগে আজকাল তো এখন তো ঢেঁকি নাই, আগে ঢেঁকি থাকতো। ঢেঁকি নিয়ে শুকনো করে নিয়ে ঢেঁকি কুটতো, কুটিয়ে নিয়ে ছাতু, স্পেশাল ছাতু হয়, খুব সুন্দর। রোদের দিনে খালে শরীরটা একদম হেমাল হয়ে যায়। কুলের ছাতু, কুলকুড়ার ছাতু বলা যায়, কুলকুড়া। তো বন্ধুরা, আমরা ছোটবেলায় কুলের চাটনি খেতাম, ছোট ছোট প্যাকেটে পাওয়া যেত, 1 টাকায় 5টা কি 10টা এরকম দিত। তো খুব সুন্দর লাগতো, হালকা তেঁতুল মিক্স থাকতো। আর একটা জিনিস ছিল যে কুলের ছেঁচকি, কাঁচা কুলগুলাকে ছেঁচে নিয়ে সেখানে নুন আর মরিচ তেল এসব দিয়ে খুব সুন্দর ভালো লাগতো। এখন ওই দিন নাই, এখন সেই সমস্ত মানুষ উন্নত মানে চিন্তাধারায় চলে গেছে, কিন্তু গ্রামের মানুষ, গ্রামের যে আমাদের ঐতিহ্যটা, সেটা এখনো ভুলি নাই আমরা। আমাদের সেই পুরানো ঐতিহ্যকে নিয়ে আমরা চলেছি, আর আগামী দিনেও চলবো। তো আমাদের কুলপাকা বিশ্বের 1 নম্বর বিখ্যাত টেস্ট ফুল, পুরুলিয়ার কুল, এটা অস্বীকার করা যাবে না। আপনাদের যদি বিশ্বাস না হয়, একবার পুরুলিয়া আসে কুলপাকা খাইয়ে যাবেন। আপনাদের সকল যারা অন্য স্টেট থেকে, অন্য জেলার থেকে বা অন্য দেশ থেকে দেখছেন, সমস্ত মানুষকে আমরা নিমন্ত্রণ করছি পুরুলিয়া আসার জন্য। আপনারা আসে, আপনারা ঝালদার 1 নম্বর ব্লকের কলমা গ্রামে আসুন, আর কুলপাকা খেয়ে যান। আর আমাদের যে বন বাবা দেখতে পাচ্ছেন, তার হাতে সুন্দর সুন্দর কুলপাকা রয়েছে, দেখুন তিনি খাচ্ছেন। খুব সুন্দর টেস্ট, আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর কুলপাকা। ভালো জিনিস আসলে আমাদের গ্রামে যে ভগবানরাও খাইছে। আচ্ছা, এটা একটা গল্প আছে ভগবান রামচন্দ্রের একটা রামায়ণে, এটা গল্পটা আপনি জানেন কি ব্যাপার? কুলপাকা খাবার সময় মানে লক্ষণ ঠাকুর খাতে যখন দিল, তখন লক্ষণ ঠাকুর পেছন দিকে কুলপাকাটা ফেলে দিয়েছে। ওই সবরই ডোমিনে দিয়েছিল, এইটা ফেঁকে দিল। এখন ভগবান যখন খাইলো, তখন লক্ষণ দেখে নিয়ে হাসিল। বললো, তখন ভগবান বলছে, ঠিক আছে, তুমি তো এই কুলপাকাটা খাওয়া, আমি খালি, সেই জন্য তুমি দেখে নিয়ে হাসিলে, কিন্তু তোকে একদিন কুলপাকা খাতে হবে, তুমি প্রাণ ফিরে পাবে। এইসব একটা রামায়ণ। তো এটা একটা পুরুলিয়ার বড় গর্ব যে ভগবান প্রভু রামচন্দ্র এই কুলপাকাটা খেয়েছিলেন।
আর এখনকার দিনে যারা ডিজিটাল ইন্ডিয়ায় বা ডিজিটাল দুনিয়ায় চলে যাচ্ছেন, তারা হয়তো ভাবছেন যে কুল পাকাটা সাধারণ জিনিস, হ্যাঁ, কিন্তু ভগবান প্রভু রামচন্দ্র এই কুল হ্যাঁ, পাকাটা খেয়েছেন খেয়েছি, এবং হ্যাঁ, লক্ষণও খেয়েছেন। লক্ষণ খেয়েছি। সবরই ডোমিনের কথা আমরা জানি, হ্যাঁ, তিনি দীর্ঘ সময় হ্যাঁ, ভগবানের জন্য প্রতিটা কুল গাছ থেকে এরকম হ্যাঁ, কুল পাড়ে পাড়ে নিয়ে যেত, নিয়ে যাইতো, বিক্রি আর করতো। চাকে চাকে দেখতো, যেমন চাখিয়ে, চাখিয়ে, একটা এক হ্যাঁ, একটা কুলকে আমরা হ্যাঁ, এরকম করে চাখিয়ে, চাখিয়ে, চাখিয়ে টেস্ট দেখতো। করে, এটা কোনটা মিষ্টি হ্যাঁ, কোনটা হ্যাঁ, টক আছে, হ্যাঁ, তো সেইটা ভালো ভালো কুল লাগা সেইটা রাখতো, ভগবানকে খাতে দিত। আর সেই ভালো, কুলগুলা ভগবানকে দিত। ভালো, বুঝুন তাহলে হ্যাঁ, ভক্তিটা কিরকম ছিল। তো এখন আমরা আপনাদেরকে আরো কিছু ফলের গাছ দেখাবো, পুরুলিয়ার বিখ্যাত পলাশ গাছ দেখাবো, পলাশ ফুল দেখাবো, রঙিন পলাশ ফুল, যেটা আমরা পুরুলিয়ার গর্ব। রঙিনী পলাশ ফুলে রাঙিয়ে গেছে পুরা পুরুলিয়া। তো চলুন সঙ্গে থাকুন। বনের সব থেকে সৌন্দর্যময় পাখি দেখাবো, ময়ূর, সাথে দেখাবো বনের বিভিন্ন জীবজন্তু। আমরা আজকের এই চ্যানেলটাতে, আজকের ভিডিওটাতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ইনফরমেশন দেখতে পাবেন, আর হ্যাঁ, ইনফরমেশন টপিক, তাই না বলবো? হ্যাঁ, হ্যাঁ, তো চলুন, চলো। বন বাবা আরো মিষ্টি মিষ্টি কুলের ফল খাওয়াবে, আর বন বাবা গাছ উঠবে। এই বয়সে 75 বছর বয়স তার, আর এই বয়সে দেখুন কিভাবে তিনি গাছ উঠছেন। গাছ উঠার টেকনিকটা দেখুন। তিনি গাছকে এতটাই ভালোবাসেন যে গাছ ছাড়া তিনি থাকতে পারেন না, আর প্রতিটা গাছকে ভগবানের আশ্রয়ে তিনি পূজা করেন। তিনি গাছকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন, আর যার কারণে তিনি গাছ ছাড়া থাকতে পারেন না, আর বন ছাড়া থাকতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর কুল পাকা, মিষ্টি মিষ্টি কুল। এগুলা পুরুলিয়ার আপেল পাকা, শুকলে কিশমিশ হয়ে যায় এগুলা। অসাধারণ স্বাদ, সেই স্বাদ, এর স্বাদের কোনো তুলনা নেই। এর সম্পর্কে যতই আপনাদেরকে বলার চেষ্টা করবো, এই স্বাদ সম্পর্কে স্বাদ কমেই হবে। দেখুন কি সুন্দর গাছ থেকে কুল পাচ্ছি। হুম হুম, দেখুন নিজের হাতে তিনি কুল পাকা কিভাবে পারছেন। তো অনেকটাই পরিবর্তন হয়ে গেল, এখন মৌসুম বৃষ্টি এসে গেল, তা নাইলে আমি আপনাদেরকে এখানকার যে বনের ময়ূর আরো অন্যান্য জীবজন্তু দেখানোর যে চেষ্টা করছিলাম, দেখাতাম। তো সময়টা সেহেতু হয়ে উঠছে না, মানে বৃষ্টি এসে পড়ছিল, তো বৃষ্টিতে বাঁচার এখন তো কোনো সুবিধা নাই বলবো। হ্যাঁ, হ্যাঁ, তো কি করা যাবে, একটা গাছের ছায়া ইহাই চলো, জল তো পড়তে লাগলো। হ্যাঁ, এই যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এই গাছ এই খালি জায়গাগুলো পূরণ করার কোনো ব্যবস্থা নিয়েছেন কি? ব্যবস্থা নিয়েছি, গাছ আরো চারা করব, আচ্ছা। সেগুন চারা করব, হ্যাঁ। খাল ডুবলি খাল করব, হ্যাঁ। ডুবলি খাল করে নিয়ে কিছু গোবর পাস সার পাস দিয়ে নিব। হুম। তারপরে গাছগুলা আষাঢ় মাসে যখন পুরা ভিজে যাবে হুম। মাটিটা, হুম। সেই সময় গাছগুলা লাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা। মনে আশা পুরাটাই করেছি, হ্যাঁ। করবোই, দেখা যাক কত দূর করতে পারছি। হ্যাঁ। তো আশা পুরাই আছে, ডুবলি খাল করবো চৈত্র হ্যাঁ। মাসে, হ্যাঁ। আর রোদ কিছুদিন খাটিয়ে দিব। হুম। তারপরে গোবর আনি নিয়ে খাল গুলাই দিব। হুম। তারপরে যখন জল পড়বে হুম। আষাঢ় মাসে, হুম। সেই তখন চারাগুলো আনি নিয়ে লাগিয়ে দিব। তো আচ্ছা, গাছ লাগাবার প্রসেসটা কি বটে, মানে আমরা যারা দর্শক রয়েছে আচ্ছা, তারাও জানতে চাইছে যে আমরা গাছ কিভাবে লাগাবো, যে গাছটা যাতে হবে, মানে কোন সময় ডুবলি করবো, আর কোন সময় গোবর দিব, আর কোন সময় লাগাবো। ব্যাপার হচ্ছে ওটা গাছগুলা ডুবলি করবো চৈত্র মাসে। আচ্ছা। চৈত্র মাসে ডুবলিটা কুড়িলে হ্যাঁ। রোদ খাতে দিব, রোদ রোদ খাইবে, হ্যাঁ। মাটিটা পুড়িবে রোদে। হুম। তারপরে গোবর, হুম। গোবর আনি নিয়ে গোবরটা দেওয়া যাবে। হুম। গোবরটা দেওয়া যাবে, জল যখন পড়বে হুম। তারপরে সেই সময় গোবরটাই ভিজে যাবে, জলটাই মানে হুম। খালটাই তো জল জমবে, হুম। গোবরটার সঙ্গে পুরা মাটিটা মাটি যাবে হুম। খালটা। হুম। সেই সময় আষাঢ় মাসে যখনই জল পরিপূর্ণ জমিনটা হাল বসে যাবে, হুম। সেই সময় চারাগুলাকে আনি নিয়ে লাগানো যাবে। আচ্ছা তারপরে আচ্ছা। লাগা যখন হবে কিছুদিন বাদে, হুম। যেমন লক্ষ্য করতে হবে, দেখতে হবে, হুম। দেখভাল না করলে তো হবে নাই। হুম। সেটাকে যত্ন করতে হবে, হুম। সার পাস দিতে হবে, যেমন ঘাস ফাঁস গাছ তলটায় না হয় হুম। এইভাবে যত্ন করতে হবে। হুম। কিছু সার দিতে হবে, হুম। যদি দরকার লাগে তো ওষুধ দিতে হবে। হুম। হ্যাঁ, যেমন হুম। উই না লাগে, হুম। উইয়ে যেমন না কাটে, হুম। সেইভাবে ব্যবহার করে নিয়ে গাছগুলো মানুষ করতে হবে, আচ্ছা আচ্ছা। দেখভাল করতে হবে, যাতে এটা গরু ছাগল ঢুকতে না পারে, সেরকম ভাবে বেড়না করতে হবে। হুম। বেড়না করার ফলেই তো এতটা গাছ হয়েছে। হুম। তবে না হলে কি আর বিনা বেড়নাই হয়? বেড়না দিলেও হুম। মানুষকে বেড়না থাকিতেই হবে, বাহ। কত বেড়না দিলে, না হলে হবে না। তো আপনারা এতক্ষণ শুনলেন যে আমরা গাছ কিভাবে লাগাবো, আর গাছকে কিভাবে আমরা তার ডুবলি করবো, কিভাবে কোন সময় চারাটাকে রোপণ করব, এবং কিভাবে তাকে আমরা রক্ষণাবেক্ষণ করব, সমস্ত কিছু তিনি খুব সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে বলে দিলেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন স্ন্যাক্স আবার শম্ভু ইউটিউব চ্যানেল। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার ভিডিওটিকে সকলের কাছে পৌঁছে দিন, যাতে গাছপ্রিয় মানুষরা, সকলে পরিবেশ প্রিয় মানুষরা বেশি করে গাছ লাগাতে পারে, আর আমাদের পুরুলিয়াকে আরো ঘন সবুজ করতে পারে, আর ফুলে ফলে পুরুলিয়া আবার
আমাদের আগের মতো যাতে হতে পারে, এই চেষ্টা যাতে আমরা সবাই মিলে করতে পারি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।